আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি আপনারা সকলে ভালো আছেন। যে আজকে আমরা দেখাবো কুরিয়ার এপিআই। আসলে কুরিয়ার এপিআই কি? কুরিয়ার সম্পর্কে তো আমরা সকলেই জানি। কুরিয়ার তো হচ্ছে আমাদের প্রোডাক্ট আমাদের কাস্টমারের বাসায় পৌঁছে দেওয়ার জন্য যে মাধ্যমটা সেটাকে কুরিয়ার বা কুরিয়ার বলে। এটা হচ্ছে সংজ্ঞা কুরিয়ারের, যেমন আমাদের প্রোডাক্টগুলো পাঠানো যায়। জাস্ট বোঝার জন্য আপনাদেরকে বলেছি এটা। কুরিয়ার তো অনেকগুলো এজেন্সি আছে, যেমন স্টেট ফার্স্ট, পাঠাও, রেডেক্স, সুন্দরবন, তারপরে সদাগর, আরও অনেক কুরিয়ার আছে। তার ভিতরে বেস্ট বা ভালো সার্ভিস দিয়ে থাকে পাঠাও, রেডেক্স, স্টেট ফার্স্ট, সুন্দরবন। তবে সুন্দরবন সম্ভবত সচরাচর ওরা হোম ডেলিভারি দিয়ে থাকে না, বাট পাঠাও, স্টেট ফার্স্ট, রেডেক্স এগুলো ওরা হোম ডেলিভারি দিয়ে থাকে, ডোর টু ডোর। যেমন কাস্টমারের, আপনি বাসায় বসে বিজনেস করতেছেন, আপনার বাসা থেকে প্রোডাক্ট নিয়ে কাস্টমারের বাসা পর্যন্ত পৌঁছে দেওয়ার দায়িত্ব আছে ওই কুরিয়ারের, যদি আপনি পাঠাওর সাথে করেন অথবা স্টেট ফার্স্টের সাথে করেন। ঠিক আছে? এই জন্য আমাদেরকে কি করতে হবে, ওদের তো অর্ডার করতে হবে যে আমার একটা অর্ডার এসেছে, এই অর্ডারটা তুমি পার্সেলটা নিয়ে যাও, নিয়ে আহ, তুমি আমার কাস্টমারের বাসা পৌঁছে দাও। এর জন্য তো আমাদের তাকে স্টেট ফার্স্ট, আমরা যদি পাঠাওর সাথে করি পাঠাওকে অর্ডার করতে হবে, স্টেট ফার্স্টের সাথে করলে স্টেট ফার্স্টকে অর্ডার করতে হবে যে স্টেট ফার্স্ট তুমি আমার অর্ডারগুলো নিয়ে আমার কাস্টমারের বাসা পৌঁছে দাও। এটা কি করতে হয় আমাদের ফার্স্টে, তাহলে স্টেট ফার্স্টের একটা ওয়েবসাইটে আমাদের অ্যাকাউন্ট করতে হয়। ওদের অ্যাপসও আছে ওদের, আপনি যদি মোবাইল থেকে করে থাকেন ওদের অ্যাপস নামিয়ে নেবেন। আমি যদি গুগল থেকে স্টেট ফার্স্ট লিখি, স্টেট ফার্স্ট লেখি, লেখার পরে ওদের ওয়েবসাইট আমার সামনে চলে আসবে। স্টেট ফার্স্ট, আমার অলরেডি স্টেট ফার্স্টে অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে, সেই জন্য আর আমি ক্রিয়েট করব না। আপনারা তো দেখা যায় বিভিন্ন জায়গায় অ্যাকাউন্ট ক্রিয়েট করেন, অ্যাকাউন্ট ক্রিয়েট করতে সেম প্রসেসগুলো ফলো করতে হয়, অ্যাকাউন্টে যেতে হয় অথবা কোথাও লেখা থাকে ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট, এমন সেখান থেকে আমাদের ইনফরমেশনগুলো দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয়। তবে মোস্ট ইম্পর্ট্যান্ট যেগুলো আমাদের মনে রাখতে হয়, ইউজার নাম এবং পাসওয়ার্ড, অথবা আমরা যে মেইল থেকে করেছি ওই মেইলটার নাম, এগুলো আমাদের মনে রাখতে হয়। ওকে, এখানে সাইন আপ, সাইন ইন এগুলো এরকম থাকে। যেহেতু সাইন আপ আমার অলরেডি অ্যাকাউন্ট আছে, আমি লগ ইন করবো। ওকে, লগ ইনে ক্লিক করার পরে উম, এখান থেকে যদি আমি লিখি আমার, আমারটা লগ ইন করি, এখানে আমার আর একটা ক্লায়েন্টেরটা চলে এসেছে। ক্লায়েন্টের অলরেডি এখানে লক্ষাধিক টাকার বিজনেস চলতেছে তার এই স্টেট ফার্স্টের মাধ্যমে। ওকে, লগ ইন করার পরে আমরা এখান থেকে স্টেট ফার্স্টের টোটাল ইনফরমেশনগুলো দেখতে পারবো। এবং এখন এই স্টেট ফার্স্টের অ্যাকাউন্ট সম্পর্কে আপনাদের কোনো তথ্য যদি জানার থাকে, বা এদের, যেহেতু এখন আপনি স্টেট ফার্স্টের প্ল্যাটফর্মে চলে এসেছেন, এখন তো আপনি আমার প্ল্যাটফর্মে নাই, তাই না? স্টেট ফার্স্টের হেল্প লাইন আছে, যেমন ওদের ফেসবুক পেজ আছে, পেজের মাধ্যমে ওরা সার্বক্ষণিক হেল্প করে থাকে। ওদেরকে বিভিন্ন সমস্যার কথা বললে, যেগুলো ওদের প্যানেলের সমস্যা, যেমন ওদের অ্যাডমিন প্যানেলের সমস্যা যদি হয় থাকে, ওদের কাছে বলবেন, ওরা সলভ করে দেবে। কারণ ওইটা তো আর আমার জ্ঞানের ভিতরে পড়ে না বা আমার জানা নেই ওদের অ্যাডমিন প্যানেল সম্পর্কে। যেহেতু আমি জাস্ট আউটসাইডের একটা নলেজ আপনাকে দিয়ে রাখলাম, বাকি নলেজ ওদের সম্পর্কে ওরাই ভালো বলবে। এখানে তারপরে আমাদের কি করতে হবে, আমাদের অর্ডারগুলোর যে ইনফরমেশনগুলো, যেমন আমি যদি এখানে একটা ওয়েবসাইট ওপেন করলাম, এখানে ওয়েবসাইটটি, এখান থেকে দেখতে পাচ্ছেন কাস্টমার ইনফরমেশন গুলো দিছে। কাস্টমার ইনফরমেশন গুলো আমরা আই বাটনে ক্লিক করলে দেখতে পারি, তাই না? ওকে, এই কাস্টমারের ইনফরমেশন গুলো নিয়ে আমাদেরকে ওদের প্যানেলে দিতে হয়, তাই তো? এখন এটা আমরা চাচ্ছি অটো ভাবে করতে, যে আমরা এক ক্লিকে ওদের কাছে আমাদের ইনফরমেশন গুলো পাঠিয়ে দেব। সেটা আমরা কিভাবে করব? সেটা করার জন্য আমাদেরকে যেটা করতে হবে, ওদের কাছে আমাদের একটা এপিআই চাইতে হবে, যে আমার ওয়েবসাইট আছে, তোমরা আমাকে একটা এপিআই কি দাও। যেমন এখানে এপিআই আছে, এপিআই লেখা আছে, এপিআই লেখার উপর আপনি ক্লিক করলে আপনার এপিআই গুলো এখান থেকে আপনি দেখতে পাবেন। ওকে, তারপর ওদেরকে বলবো কি, তোমার একটা আমার একটা এপিআই দাও। এই যে ডাউনলোড, এখানে ওদের প্লাগইন আছে, আপনি
ওদের প্রথমে যদি ফেসবুকে আসেন, ফেসবুকে আসার পরে ওদের পেজ পেয়ে যাবেন, ওদের ফেসবুক পেজ আছে, ফেসবুক পেজে ওদেরকে নক করবেন, নক করলে ওরা আপনাকে সাপোর্ট দেবে। বলবেন আমাকে এপিআই কি দাও, তখন ওরা কিছু ইনফরমেশন চাবে, যেমন আপনার কাছে আইডি চাবে, আইডি নাম্বার চাবে, এরকম কিছু ইনফরমেশন চাবে। আপনি ওগুলো দিবেন, তারপরে আপনাকে এপিআই কি ওরা দিয়ে দিবে। ওকে, আমি কি করলাম, এখান থেকে ওদের ওয়ার্ডপ্রেস প্লাগইনটি ডাউনলোড করে নেই। ওকে, ডাউনলোড করে নিলাম। ডাউনলোড হয়নি এখনো, এখন ড্রাইভে যাইতেছে, ড্রাইভ থেকে আমাদেরকে ডাউনলোড লিংক দিবে হয়তো। ওকে, আমরা আমাদের অ্যাডমিন প্যানেলে আসি, দেখি আমাদের অ্যাডমিন প্যানেলে যদি আমরা উকমার্স অর্ডারে আসি, উকমার্স থেকে অর্ডার, তার আগে আপনাদেরকে আমরা একটা অর্ডার করে দেখাইলে মনে হয় সব থেকে ভালো হয় আরো। যেমন আমি যদি আমাদের ওকে ল্যান্ডিং পেজে চলে আসলাম, এখান থেকে আমি একটি চাচ্ছি অর্ডার করতে, তাই তো প্যাকেজ সিলেক্ট করলাম, সিলেক্ট করে ইনফরমেশন দিয়ে দিলাম, ক্যাশ অনটা সিলেক্ট করে দিলাম, সিলেক্ট করে দেন আমি একটা অর্ডার করে দেব। ওকে, অর্ডার কনফার্ম করলাম। অর্ডার করার পরে আমার সামনে কি আসবে, একটা থ্যাংক ইউ পেজ আসবে, তাই তো। ওকে, থ্যাংক ইউ, আমরা সেম প্রসেসে আমরা আমাদের থ্যাংক ইউ পেজটা ডিজাইন করতে পারি, তাই না। যেরকম আমরা হোম পেজ থেকে হোম পেজ, সিঙ্গেল পেজ থেকে সিঙ্গেল পেজ, তো থ্যাংক ইউ পেজ থেকে থ্যাংক ইউ পেজ ডিজাইন করতে পারি। ওকে, আমরা আমাদের অর্ডারে চলে আসি, দেখি এখানে আমরা রিলোড দেই, রিলোড দিলে আমরা যে অর্ডারটা অলরেডি করেছি সেই অর্ডারটা আমরা দেখতে পাবো। এখানে আই বাটনে ক্লিক করে অর্ডারগুলো দেখতে পারি আমরা। এখানে অর্ডার স্ট্যাটাস তো এখন আছে কি প্রসেসিং, তাই না। আমরা চাইলে এটা প্রসেসিং থেকে হোল্ডে রাখতে পারি, ট্রাশ করতে পারি, তারপরে আমরা ক্যান্সেল করতে পারি, বিভিন্ন আমরা এই কাজগুলো করতে পারি। কারণ আবার যদি আমরা আই আইকনে ক্লিক করি, এখান থেকে আমরা ইনফরমেশনগুলো দেখতেও পারি। এরকমের আমরা চাচ্ছি যখন আমরা দেখা যায় কাস্টমার এখন অর্ডার করছে, প্রসেসিং এ আছে, আমরা এটা কুরিয়ার কাছে দিয়ে আমরা অন হোল্ডে রাখবো। যখন আমরা কুরিয়ারের থেকে আমাদের কাস্টমার হাতে পেয়ে যাবে প্রোডাক্ট, তখন আমরা এটা দেন কমপ্লিট করে দেব। আর জাস্ট আমাদের বোঝার জন্য, এখান থেকে এগুলো ম্যানেজ করার জন্য। আবার দেখা যায় যখন কাস্টমার দেখা যায় কিছু রিটার্ন আসবে, ওগুলো আমরা ক্যান্সেল করে দেব। আচ্ছা, যাই হোক, আমরা এখানে কুরিয়ারের এপিআইটা কিভাবে ইন্টিগ্রেট করব। ওকে, আমাদের ওরা ড্রাইভের মাধ্যমে স্টেট ফার্স্টের ইয়া দিয়ে দিছে, এবং ওরা একটা আকারে ভিডিও রেখে দিছে যে কিভাবে আপনারা ওয়েবসাইটের সাথে এটা অ্যাড করবেন বা ইন্টিগ্রেট করবেন। এই ভিডিওটা দেখলে আপনি আরো সুন্দরভাবে বুঝতে পারবেন। তারপর আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি একটু। ওকে, স্টেট ফার্স্টের এই প্লাগইনটা ডাউনলোড করে নেই। ওকে, 3 ডট ডাউনলোড। ওকে, ডাউনলোড হয়ে যাবে। তারপর আমাদের কি করতে হবে, আমাদের এটা যেহেতু প্লাগইন, আমাদের প্লাগইন থেকে প্লাগইন অ্যাড নিউ প্লাগইন আসতে পারে, অথবা ইনস্টল প্লাগইনও ক্লিক করতে পারি। যেহেতু ইনস্টলে ক্লিক করে দিছি অলরেডি। ওকে, আমরা কি করব, অ্যাড নিউ প্লাগইন। অ্যাড নিউ প্লাগইন থেকে যেহেতু আমাদের প্লাগইনটি, আমাদের কাছে একটা ফাইল আছে প্লাগইনের, তাই না, তাহলে আমরা এখানে সার্চ করে তো পাবো না। ওদের প্লাগইনটা এখনো এখানে অ্যাভেলেবেল নাই, এজন্য ওরা ড্রাইভে করে দিচ্ছে আমাদেরকে। আর যদি ওদের প্লাগইনটি ওয়ার্ডপ্রেসে দিতে পারতো, তাহলে এখানে সার্চ করে পেয়ে যেতাম। ওকে, সেই ক্ষেত্রে আমাদের কি করতে হবে, আপলোড প্লাগইন, চুজ ফাইল, তারপরে কি করতে হবে, এর আগে আপনাকে আরেকটা জিনিস দেখাই, সেটা হচ্ছে যদি আমরা উকমার্স অর্ডারটা ওপেন করি। ওকে, অর্ডারটা ওপেন করার পরে আমাদের কিন্তু এখানে কি কি অপশন আছে, অর্ডার ডেট, স্ট্যাটাস, অ্যাকাউন্ট, ট্রানজ্যাকশন, যে কাস্টমার ট্রানজ্যাকশন গুলো দিছে, টোটাল অ্যামাউন্ট,
তারপরে কি অরিজিন, তারপর ইনভয়েস, ইনভয়েস নাম্বার একটা। আমাদের এখানে স্টেট ফার্স্টের কাছে পাঠানোর কোনো অপশন নাই, তাই না? বা কুরিয়ারের কাছে। আমরা কি করতেছি, আমরা প্লাগইনটা আপলোড করতেছি। ওকে, সুস ফাইল থেকে ডাউনলোড করেছি একটু আগে, ডাউনলোড স্টেট ফার্স্ট, ওপেন। আগেও আমার ছিল যদিও প্লাগইনটি, তারপরও আমি ডাউনলোড করে আপনাকে দেখাইলাম। ওপেন, তারপর ইনস্টল। স্টেট ফার্স্ট অথবা পাঠাও অথবা যে কোনো কুরিয়ার হোক, ওদের সম্পর্কে জানতে ওদের হটলাইন, হেল্পলাইন, সাপোর্ট সিস্টেম যা কিছু আছে তার মাধ্যমে ওদের সাথে সরাসরি যোগাযোগ করবেন। দেখা যায় প্রত্যেকটা কোম্পানি তাদের সর্বক্ষণিক সাপোর্টটাকে স্ট্রং রাখে বা সাপোর্ট দেওয়ার চেষ্টা করে, যেন তাদের অ্যাক্টিভিটিস ভালো থাকে বা কাস্টমার তাদের উপকারিত হয়। এই বিষয়গুলো সকল কোম্পানিগুলোই ফলো করে বা চেষ্টা করে সর্বক্ষণিক যে তাদের যারা ক্লায়েন্ট আছে তারা হ্যাপি থাকুক। ওকে, আমাদের স্টেট ফার্স্টের প্লাগইনটি তো অলরেডি হয়ে গেছে না, এখানে এই যে স্টেট ফার্স্ট চলে এসেছে। এখন আমরা যদি অর্ডারে যাই, দেখি অর্ডার অপশনটা রিলোড দেই। আমি কিন্তু নিউ ট্যাবে ওপেন করছি, এগুলো আপনি নিউ ট্যাবে ওপেন করে ইয়ে করবেন। দেখি এখানে কোনো নতুন কোনো অপশন আসছে কিনা। নতুন কোনো অপশন এখন পর্যন্ত আসে নাই। ওকে, আমি এখান থেকে তো সেটিং করি নাই, এখানে সেটিং এ ক্লিক করি। সেটিংস, সেটিংস থেকে আমার কি বলতেছে, স্টেট ফার্স্ট কুরিয়ার ড্যাশবোর্ড, চেক ব্যালেন্স। ওকে, দিলাম চেক ব্যালেন্স, failed, facing issues please let me know. ওকে, API সেটিংস, ড্যাশবোর্ড থেকে আমার ব্যালেন্স ফেইল্ড আসছে, মানে আমার কোনো ব্যালেন্স নাই এখানে, এটা দেখাচ্ছে, তাই না? এপিআই সেটিংস আমি যদি ক্লিক করি, এপিআই সেটিংস থেকে আমার কি করতে হবে, এটাকে এনেবল করে দেব। ওকে, এনেবল। তারপরে এখানে আমার এন্টার ইউর এপিআই কি, এপিআই কি কোথায় পাবো আমরা, এটা কিন্তু আমাদের সবসময় থাকে না এপিআইটা, এখানে ওদের সাথে কথা বলতে হবে। কথা বলার পরে আমাদের ওয়েবসাইটের লিংক যাবে, লিংক দেওয়ার পরে ওরা আমাকে এপিআই কি দিবে। এখানে এপিআই কি দিয়েছে, ওকে এপিআইটা ক্লিক করে নিলাম এপিআই। ওকে, তারপরে আমি কি করব, এখানে এপিআইটা আনার পরে এপিআইটা, ওকে এপিআই কিটা আমি এখানে দিয়ে দেবো, তাই তো? দেখি, ওকে এনেবল। ওকে, এপিআই কিটা দিয়ে দিলাম। তারপর কি বল, সিক্রেট কি, আবার আমাদের সিক্রেট কিটা নিয়ে আসতে হবে এখান থেকে। সিক্রেট কি, এই সিক্রেট কিটা আমরা নিয়ে আসলাম কপি করে। ওকে, এখান থেকে এই সিক্রেট কিটা এখানে দিয়ে দিলাম। ওকে, তারপরে বিজনেস নাম দিবেন, আপনার বিজনেস নাম, হ্যাঁ হ্যাঁ আমি দিয়ে দিলাম একটা জাস্ট। তারপরে বিজনেস ইমেইল, বিজনেস নাম্বার, ওকে নাম্বার একটা দিয়ে দিবেন আপনি, আপনার নাম্বার, বিজনেস লোগো, দেন সেভ চেঞ্জ। আমাদের সেভ চেঞ্জ দেওয়ার পর দেখি ড্যাশবোর্ড, ড্যাশবোর্ডে কোনো কিছু দেখায় কিনা। চেক ব্যালেন্স, ওকে আগে তো আমার এখানে চেক ব্যালেন্সে ক্লিক করার পরে ফেইল্ড আসছে, তাই না? কারণ তখন আমি কি এপিআই কিটা আমার ওয়েবসাইটের সাথে ইন্টিগ্রেট করি নাই। এখন আমার ইন্টিগ্রেট করার পরে ইউর কারেন্ট ব্যালেন্স 0 টাকা, আমার কি 1 টাকা এখানে নাই, কারণ আমি তো বিজনেস করি না ওদের সাথে এই অ্যাকাউন্টের মাধ্যমে, তাই তো এই জন্য নাই। এখন আমি যদি অর্ডারে চলে আসি, অর্ডার থেকে একটু রিলোড দেই। রিলোড দেওয়ার পরে কি হলো, এখানে আমরা দেখতে পাচ্ছি একটা অ্যামাউন্টের অপশন আছে, তারপরে আবার একটা, কারণ আপনি চাইলে অ্যামাউন্ট বাড়িয়ে কমিয়ে দিতে পারেন এই বক্সের ভিতরে আপনার যে অ্যামাউন্ট আছে। তারপরে এখানে ক্লিক করে সেন্ড করলেই আমার সকল ইনফরমেশন কোথায় চলে যাবে, কুরিয়ারের অ্যাডমিন প্যানেলে। এখান থেকে সেন্ড করলে অ্যাডমিন প্যানেলে অটোভাবে চলে আসবে। বুঝতে পারছেন বিষয়টা?
এখান থেকে আপনি চাইলে 10টা প্রোডাক্ট বা 100 প্রোডাক্ট, যে আমি আজকে আমার 100 অর্ডার আসছে, 100 প্রোডাক্ট একলগে এরকম টিক মার্ক করবেন। টিক মার্ক করে আমরা জানি একসাথে করতে হলে কি করতে হয়, বাল্ক অ্যাকশন। এখান থেকে দেখে স্টেট ফার্স্ট, এই সেন্ড টু স্টেট ফার্স্ট, অ্যাপ্লাই। অ্যাপ্লাইতে ক্লিক করলে সকল ইনফরমেশন গুলো ওদের মার্চেন্ট প্যানেলে চলে যাবে। ওটা আমাদের আমাদের যে অফিস অ্যাড্রেস আছে সেখানে চলে আসবে। আসার পরে আমাদের পার্সেলগুলো রেডি করে ওদেরকে দিয়ে দেবো। এখানে আলাদা আলাদা ভাবে আমাদের ইনফরমেশন গুলো ওদেরকে দেওয়া লাগতেছে না। ওকে, স্টেট ফার্স্ট বা কুরিয়ার সম্পর্কে আপনারা জেনেছেন অলরেডি। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।